বাগানের গাছেতে পোকার আক্রমণ বেড়ে চলেছে। হাতের কাছে সেরকম কোনো কীটনাশক পাচ্ছেন না, চিন্তার কিছু নেই। ঘরের মধ্যেই থাকা ফেলে দেওয়া জিনিস থেকে অতি সহজে বিনা পয়সাতে জৈব কীটনাশক আপনারা মনে করলেই বানিয়ে নিতে পারেন। এরকম ঘরেতে ফেলে দেওয়া অনেক জিনিস আছে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ঘরে ফেলে দেওয়া কোনো জিনিস দিয়ে এক উন্নত মানের শক্তিশালী জৈব কীটনাশক কিভাবে তৈরি করতে হয়। আজকে সেই বিষয় নিয়েই আলোচনা। মূল বিষয়ে যাওয়ার আগে আগের ভিডিওগুলোতে যারা তাদের মন্তব্য প্রকাশ করেছেন তারা হলেন স্বপন চক্রবর্তী, মীরা সেন এবং অপূর্ব বিশ্বাস। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। শক্তিশালী এই কীটনাশকটা বানাতে গেলে যে উপকরণগুলো দরকার সেগুলো হলো 1 মুঠো পেঁয়াজের খোসা, 1 মুঠো রসুনের খোসা এবং 8-10টা থেতো করা রসুন। চলুন ভিডিওটা দীর্ঘায়িত করব না। কিভাবে এই উপকরণটা তৈরি করতে হয় এবং সেটাকে গাছেতে সঠিকভাবে কিভাবে ব্যবহার করতে হয় সেই নিয়ে আলোচনায় আসা যায়। এই 1 লিটার একটা কন্টেনার রয়েছে, এতে আমি 1 লিটার জল নিয়েছি, প্লেন জল। এর সাথে 1 মুঠো শুকনো পেঁয়াজের খোসা এই 1 লিটার জলের মধ্যে দিয়ে দিতে হবে। এবারে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন প্রায় 1 মুঠো মতন শুকনো রসুনের খোসা রয়েছে, আর রয়েছে 9-10টা খোসা ছাড়ানো রসুনের কোয়া। রসুনের খোসা 1 মুঠো এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে রসুনের যে কোয়াগুলো ছাড়ানো রয়েছে এরকম 9-10টা রসুনের কোয়া আমি একটু থেতো করে নেব। রসুনের কোয়াগুলোকে এইভাবে থেতো করে নিলাম। এই থেতো করা রসুনের কোয়াটা এই 1 লিটার জলের মধ্যে মিশিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। একটা কিছু দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে যাতে থেতো করা রসুনের কোয়া, রসুনের খোসা এবং পেঁয়াজের খোসা জলের সাথে ভালো করে মিশে যেতে পারে। এইবারে এই যে মিশ্রণটা দেখছেন এটাকে আমি চাপা দিয়ে একটা ছায়াযুক্ত জায়গাতে রেখে দেবো 3 থেকে 4 দিন। 3-4 দিন বাদে আমি ফিরে এসে তার পরবর্তী কি করতে হবে আপনাদের জানাবো। ফিরে এলাম 4 দিন বাদে। এইবারে এই উপকরণটাকে কিছু দিয়ে একটা নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়া হয়ে গেল। এইবারে এটাকে একটা কিছু দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। ছাঁকার পর উপাদানটা এই এসে দাঁড়ালো। এখন এটাকে সরাসরি গাছে দেওয়া যাবে না। এইটা যতটা নেব সম অনুপাতে প্লেন জল এর সাথে মেশাতে হবে। যদি সরাসরি এটাকে আপনারা গাছে দিয়ে দেন তাহলে গাছের পাতা পুড়ে যেতে পারে বা জ্বলে যেতে পারে। তাই এটাকে একটু পাতলা করে নিতে হবে। যতটা পরিমাণে এই দ্রবণটা দেবো ঠিক ততটা পরিমাণ জল এর সাথে মেশাতে হবে। এটা হচ্ছে জৈব কীটনাশকের দ্রবণটা আমরা পেলাম। ঠিক সম পরিমাণে জল এর সাথে মেশাতে হবে, প্লেন জল। এইবারে যে উপাদানটা
আমরা পাচ্ছি, এটাকে আমরা গাছেতে সরাসরি স্প্রে করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে এটাকে কিভাবে স্প্রে করতে হবে। সূর্য ওঠার আগে সকালবেলা স্প্রে করতে পারেন, আর বিকালবেলা সূর্য ডুবে যাওয়ার পর এটাকে গাছে স্প্রে করতে পারেন। কখনোই চড়া রোদ্দুরে এটাকে স্প্রে করবেন না। চড়া রোদ্দুরে বা প্রখর রোদ্দুরে যদি এটাকে ব্যবহার করেন তাহলে গাছের পাতা পুড়ে যেতে পারে বা জ্বলে যেতে পারে। কিভাবে স্প্রে করতে হবে? সমস্ত গাছের পাতা কাণ্ড ভালোভাবে স্প্রে করে গাছটাকে ভিজিয়ে দিতে হবে। আর বিশেষ করে গাছের পাতার তলাটায় বেশি করে স্প্রে করতে হবে। কতদিন ছাড়া স্প্রে করতে হবে এটা নির্ভর করছে গাছেতে পোকামাকড় কিভাবে আক্রমণ করেছে, আক্রমণের রেটটার উপরে নির্ভর করে। যদি দেখা যায় যে অল্প আক্রমণ হয়েছে বা গাছের পাতাতে কোনো পোকা দেখতে পাচ্ছেন না, তাহলেও নিয়মিতভাবে 7 থেকে 10 দিন অন্তর নিয়মিতভাবে স্প্রে করে গেলে কি হবে, এই ধরনের ক্ষতিকারক পোকাগুলো আপনার বাগানে আসতে পারবে না। আর যদি দেখেন আক্রান্তের হারটা বেশি, প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করেছে, সেক্ষেত্রে 3 থেকে 4 দিন অন্তর পরপর 4-5 বার করে গেলে পরে যদি আপনার গাছের পাতায় বা কাণ্ডে বা সমগ্র গাছেতে পোকার আবির্ভাব হয়, তাহলে তাদেরকে দমন করবে বা তাদেরকে নিয়ন্ত্রণ করবে। তারা এই তীব্র রসুনের পেঁয়াজের গন্ধে এরা বাগান ছেড়ে পালিয়ে যাবে। শুধু যে এটা গাছের ক্ষতিকারক পোকামাকড়কে দমন বা নিয়ন্ত্রণ করে তা নয়, সাথে সাথে গাছে ছত্রাক আক্রমণ করলে ছত্রাককেও এই জৈব কীটনাশক দ্বারা দমন করা যায় বা নিয়ন্ত্রণ করা যায়। বিশেষ করে পাউডারি মিলডিউয়ের ক্ষেত্রে এই ধরনের ঘরে তৈরি জৈব কীটনাশক ভালো কাজ করে। এটা একটা অত্যন্ত কার্যকরী সস্তায় জৈব কীটনাশক। এইটাকে গাছেতে ঠিক মতন সময় মতন যদি স্প্রে করা যায়, তাহলে যে ধরনের পোকাগুলো নিয়ন্ত্রণে থাকবে বা দমন করা যাবে, সেই পোকাগুলো হলো জাপ পোকা মানে অ্যাফিডস। এরা গাছের কচি পাতা এবং কাণ্ডের রস চুষে খায়। মিলিবাগ সাদা তুলোর মতন পেঁজা এক ধরনের ছোট পোকা, যে পোকার গায়েতে মোমের একটা আস্তরণ থাকে। এরাও কি করে গাছের পাতা এবং ডগার রস শুষে খেয়ে গাছকে দুর্বল করে মেরে ফেলে। স্পাইডার মাইট বা মাকড়, এরা কি করে পাতার নিচে জাল তৈরি করে এবং এরাও গাছের পাতার রস এবং কাণ্ডের রস শুষে খেয়ে গাছকে দুর্বল করে গাছকে মেরে ফেলে। সাদামাছি বা হোয়াইট ফ্লাই, এটাও এক ধরনের খুব ক্ষুদ্র আকারের ক্ষতিকারক পোকা। এরাও গাছের পাতার তলায় দলবদ্ধভাবে আসে এবং গাছের পাতার রস শুষে খেয়ে গাছের পাতাকে বিবর্ণ করে দেয়, ফ্যাকাশে ভাব এনে দেয়, মানে গাছের পাতার ক্লোরোফিলকে নষ্ট করে দেয় এবং গাছের পাতা হলুদ হয়ে যায়। পাতা আর সৌরালোক থেকে ক্লোরোফিল তৈরি করতে পারে না এবং দীর্ঘদিন চললে পরে দেখা যায় যে এই ধরনের পোকাগুলোর আক্রমণে গাছের সমস্ত পাতাই ধীরে ধীরে হলদে হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায় এবং গাছ দুর্বল হয়ে পড়ে। গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং একটা সময় গাছ মারা যায়। এই রসুনের তীব্র গন্ধে আর রসুন ও পেঁয়াজের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান থাকায় গাছের যেমন বিভিন্ন ধরনের পোকামাকড়কে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, তার সাথে গাছকে বিভিন্ন ধরনের ছত্রাকের হাত থেকে
রক্ষা করতে সাহায্য করে। আর রসুনের মধ্যে তীব্র গন্ধ থাকায় গাছের মাটিতে পিঁপড়ে এবং অন্যান্য ক্ষতিকারক পোকামাকড় দূরে সরে যায়। এটা একটা ঘরোয়াভাবে কার্যকরী ভালো কীটনাশক, কিন্তু এটাকে যদি ঠিক মতন ব্যবহার করতে না পারা যায় এবং এর ব্যবহার বিধি না জানা থাকে, তাহলে অতিরিক্ত ঘন অবস্থায় যদি এটাকে ব্যবহার করা যায় তাহলে গাছের পাতা জ্বলে যেতে পারে বা পুড়ে যেতে পারে। তাই ব্যবহারের আগে এটাকে পাতলা করে তবেই গাছের পাতা কাণ্ডতে স্প্রে করা দরকার। এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি মনে হয় ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে, তাহলে যেমন লাইক করবেন। আর এই বিষয়ের উপরে যদি কারোর কোনো কমেন্ট থাকে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে এখানে একটা ছোট্ট অনুরোধ, যারা কমেন্ট করবেন তারা অনুগ্রহ করে তাদের নাম এবং কোথা থেকে দেখছেন প্লিজ একটু জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের ধন্যবাদ জানাবার সুযোগ পাব। আর যদি ভিডিওটা দেখে মনে হয় যেটা আপনাদের কাজে লাগতে পারে বা অন্য কারোরও কাজে লাগতে পারে, তাহলে অনুরোধ করব যদি সম্ভব হয় যারা বাগান ভালোবাসেন বা ছাদ বাগান করছেন, এরকম বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা একটু প্লিজ বেশি করে শেয়ার করে তাদেরকেও একটু জানবার বা দেখবার সুযোগ করে দেবেন। যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ করব, ছাদ বাগানের উপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন ভিডিওর যদি আপডেট পেতে চান, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশনটাকে অল করে রাখুন। আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য ধরনের কোনো নতুন ভিডিওর সাথে। ততদিনে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।